সো ভাই লোক কেমন আছো? তো চলো আবার একটা নতুন এক্সপেরিমেন্ট করা যাক। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা খুবই হাইলি রিয়েক্টিভ একটা মেটাল, যেটা হলো সোডিয়াম মেটাল। তো এর জন্য আজকে আমাদেরকে একটু সেফটি বাড়িয়ে নিতে হবে। তো চলো ফার্স্টে আমি গ্লাভসটা পরে নিই। ভিডিওতে দেখানো কোনো ধরনের ক্লিপ বাড়িতে রিমেক করার চেষ্টা করবে না, কারণ এগুলো সব কিছুই প্রফেশনালি করা হয়ে থাকে। সো ডু নট ট্রাই দিস অ্যাট ইয়োর হোম। তো চলো আমি সেফটির জন্য তো গ্লাভস পরে নিয়েছি। তো এবার এই বটলটাকে সিল ওপেন করা যাক, কারণ এটা সিল করা থাকে, এটা লিকুইড প্যারাফিনে কোটেড করা থাকে সোডিয়াম মেটাল, যাতে এটা হাওয়ার সঙ্গে না রিয়েক্ট করে, কারণ হাওয়াতেও জলের অণু থাকে, ফলে এটা জলের সঙ্গে খুব হাইলিভাবে রিয়েক্টিভ। তো চলো এটাকে ওপেন করা যাক। তো আমাদের সোডিয়াম মেটাল এবার ওপেন করছি। ওপেন করা হচ্ছে। তো এটা ওপেন হয়ে গেছে। তো বিকার দরকার আমাদের এটাকে বার করার জন্য। তো এর নিচেই দেখতে পাচ্ছ সেই মেটালটা রয়েছে। তো এটাই হলো সেই সোডিয়াম মেটাল। তো দেখতে পাচ্ছ সোডিয়াম মেটাল, এটা খুবই হাইলি রিয়েক্টিভ একটা মেটাল। তো চলো আমরা একটা বিকারে জল নিয়ে নিই এবং দেখি যে এটা কিভাবে রিয়েকশন করতে থাকে জলের সঙ্গে। তো চলো এই বিকারে জলটা দিয়ে দেওয়া যাক। এটা হলো নর্মাল জল যেটা আমরা খাই। ফার্স্টে আমরা সরিয়ে একটা বের করে নিই সোডিয়াম মেটাল। চলো জলে আমরা এটা দেব। তো তোমরা দেখতেই পেলে এটা জলের সঙ্গে ঠিক কীভাবে রিয়েক্ট করলো। তো চলো এটাকে খুব বড়োভাবে একটা কলসিতে আমরা জল নেব, সেটাতে আরও অনেকগুলো সোডিয়াম মেটাল একসাথে ফেলে দেখব যে সেটা বড়োভাবে করলে ঠিক কীভাবে হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।